সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। অনলাইন গণিত ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি সবাইকে। আমি মোহাম্মদ শফিউল আলম, সহকারী শিক্ষক, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রংপুর। আজ আমরা উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করতে চাই। স্থানাঙ্ক জ্যামিতি কথাটি তোমাদের কাছে হয়তো সুস্পষ্ট নয়, কিন্তু জ্যামিতি কথাটি তোমরা জানো। জ্যামিতি নিয়ে তোমরা লেখাপড়া শিখেছো, লেখাপড়া করেছো। আর স্থানাঙ্ক কথাটাও, স্থানাঙ্ক সম্পর্কেও তোমাদের ধারণা আছে। অষ্টম শ্রেণীতে তোমরা স্থানাঙ্ক বীজগণিত অংশে স্থানাঙ্ক নিয়ে লেখাপড়া করেছো। সেখানে গ্রাফ পেপারে স্থানাঙ্ক ব্যবহার করে গ্রাফ অঙ্কন করেছিলে। তা স্থানাঙ্ক জ্যামিতি কি, এই বিষয়ে সামান্য আমি একটু আলোকপাত করি। জ্যামিতির যে অংশে স্থানাঙ্ক নিয়ে আলোচনা হয় সেই অংশটি হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। অন্যভাবে আমরা বলতে পারি স্থানাঙ্ক সংশ্লিষ্ট জ্যামিতি হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। তো দেখো, আজ আমরা স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করি। আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই মনোযোগ দাও। স্থানাঙ্ক জ্যামিতি দেখো, স্থানাঙ্ক সম্পর্কে আমাদের ধারণা আছে কি না, খেয়াল আছে কি না, সেটা আমরা একটু স্মৃতিচারণ করি অথবা আলোকপাত করি। 4, 6 একটি বিন্দু ধরে নিলাম। এই বিন্দুটি আমরা এই স্থানাঙ্কে সমতল পৃষ্ঠে অথবা গ্রাফ পেপারে কীভাবে বসাবো? এই অক্ষটি হচ্ছে, আমরা জানি, এক্স ও এক্স ড্যাশ, এক্স অক্ষ, আর এই অক্ষটি হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ, সংক্ষেপে ওয়াই অক্ষ। তা এক্স অক্ষের ধনাত্মক দিকে যাবে 4 একক, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যাবে 6 একক। এই বিন্দুটি যদি আমরা স্থাপন করি, এক্স অক্ষের ধনাত্মক অংশ এটি, এক্স অক্ষের ঋণাত্মক অংশ এটি, আবার ওয়াই অক্ষের ধনাত্মক অংশ এটি, ওয়াই অক্ষের ঋণাত্মক অংশ এটি। এক্স অক্ষের ধনাত্মক মান হলে ধনাত্মক দিকে, ঋণাত্মক মান হলে ঋণাত্মক দিকে। আবার ওয়াই অক্ষের ধনাত্মক ওয়াইয়ের মান যদি ধনাত্মক হয়, ধনাত্মক অংশের দিকে যাবে, ওয়াইয়ের মান যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক অংশের দিকে যাবে। আমরা এটি পড়েছিলাম অষ্টম শ্রেণীতে। দেখো 4, সাপোজ এটা 5, 5, 5, এক্স অক্ষের ধনাত্মক দিকে যাবে 4 ঘর এখান থেকে আবার ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যাবে 6 ঘর। এই 5, এ হলো 6। এই বিন্দুটি হলো 4, 6। আবার যদি আমি বলি -4, 6 বিন্দুটি কোথায় হবে? সহজ, এই হলো এক্স অক্ষের ঋণাত্মক দিকে 4 ঘর, 4 একক, আর ওয়াই, তারপরে সেখান থেকে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 6 একক, 5, 6। এই বিন্দুটি হলো -4, 6। অনুরূপভাবে -4, -6 বিন্দুটি আমরা পাবো। দেখি কোথায় যায় এটি। ওয়াই এক্স অক্ষের ঋণাত্মক দিকে যাবে 4 ঘর, 4 একক, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে যাবে 6 ঘর। -4 এই, সেখান থেকে -6 মানে নিচের দিকে, 5, 6, -4, -6। আবার এটি যদি হয় প্লাস, তাহলে এই পাশে যাবে 4 ঘর, তারপর সেখান থেকে নিচের দিকে 6 ঘর, 4 ঘর, নিচের দিকে 6 ঘর, 4, -6। এভাবে সমতল পৃষ্ঠে বা গ্রাফ পেপারে আমরা বিন্দুর স্থানাঙ্ক বসাতে পারি। এই বিন্দুগুলো যদি আমরা যোগ করে দিই, তাহলে কি পাওয়া গেল? থ্যাংক ইউ, একটা চতুর্ভুজ পাওয়া গেল। 3টি বিন্দু দেওয়া থাকলে যদি যোগ করতাম, তাহলে পেতাম আমরা ত্রিভুজ। 2টি বিন্দু যোগ করলে পাওয়া যাবে সরলরেখা, 5টি পঞ্চভুজ। এভাবে আমরা একাধিক বিন্দু সমতল পৃষ্ঠে বা গ্রাফ পেপারে বসিয়ে বিন্দুগুলো যোগ করে বিভিন্ন আকৃতির জ্যামিতিক চিত্র পেতে পারি। আচ্ছা, আরেকটি কথা, যদি আমরা দুটি বিন্দুর
এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব পেতে চাই, সেই দূরত্বটি বের করতে পারবো কিনা। স্থানাঙ্ক জ্যামিতিতে দুটি বিন্দুর দূরত্ব বের করার অনেক সুন্দর একটি নিয়ম আছে, একটি সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি। দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় সূত্র, এ x1 y1 আর বি x2 y2 যদি দুটি বিন্দু হয়, এই বিন্দুটি মনে করলাম এটি আর বি বিন্দু হলো এইটি, এ আর বি বিন্দু যদি যোগ করি এই এ আর বি বিন্দুর দূরত্ব পাওয়া যাবে এটি। এই দূরত্ব নির্ণয়ের সূত্র হলো এ বি √(x1 - x2) হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এটি হলো সূত্র। এটিকে আমরা একটু অন্যভাবেও উপস্থাপন করতে পারি। দেখো, x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার √। তাহলে দুটি বিন্দুর দূরত্ব আমরা এই সূত্রের সাহায্য পেতে পারি, এটা ব্যবহারও করতে পারি, এটাও ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার এই সূত্র প্রয়োগ করে আমরা দুটি জানা বিন্দুর দূরত্ব কিভাবে পেতে পারি সেটি আমরা এখন একটু দেখি। 2, 3 বিন্দু দুটি ধরো 2, 3 এবং 4, 6। 2, 3, 4, 6 ধরলাম এই বিন্দুটি পি আর এই বিন্দুটি কিউ। তা পি বিন্দু যদি এখানে হয়, কিউ বিন্দু যদি এখানে হয়, তাহলে যোগ করলে পি কিউ। সেই পি কিউ হবে অনেক সোজা। দেখো, x1 - x2 হোল স্কোয়ার, এটা হলো x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে x1 - x2 হোল স্কোয়ার, x1 হলো এটা, x1 - x2, 2 - 4 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, 3 - 6 হোল স্কোয়ার। এটা হয় -2 স্কোয়ার মানে 4, -3 স্কোয়ার 9 সমান √13। এই দেখো, তাহলে দুটি বিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, সেই স্থানাঙ্ক ব্যবহার করে আমরা বিন্দু দুটির দূরত্ব পেতে পারি খুব সহজেই। এই দূরত্ব কিভাবে পেলাম? এই সূত্রটি ব্যবহার করে। আচ্ছা, এটা আমরা মিশিয়ে দিলাম, এই সূত্রটি আমরা ব্যবহার করব। এবার আমাদের তিনটি জানা স্থানাঙ্ক, তিনটি বিন্দু যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, সেই তিনটি বিন্দু আমরা সমতল পৃষ্ঠে বা গ্রাফ পেপারে স্থাপন করব। স্থাপন করে যোগ করে ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করি। দেখা যাক। বিন্দু তিনটি হচ্ছে এ 2 - 4, বি -4 4 এবং সি 3 3। আচ্ছা, এবার এখানে আমি চিত্রটি আঁকি। এটি হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, এক্স অক্ষ, এটা ওয়াই ও ওয়াই ড্যাশ, এটি হচ্ছে এক্স অক্ষ, এটি হচ্ছে ওয়াই অক্ষ। প্রথমে আমরা এই বিন্দু স্থাপন করি 2 - 4 ধরলাম, এটা 5, এটা 5, এটুকু হলো 5, এটা 5। 2 - 4 বিন্দুটি পাবো দুই ঘর, এটা 2 আনুমানিক 1 2। সেখান থেকে যে -4 মানে ওয়াই অক্ষের নিচের দিকে -4, এখানে এ 2 - 4। বি -4 4, -4 যাবে বামের দিকে, -4
4 মানে উপরের দিকে, এখানে বি -4 4। ওকে, লাস্টলি আমরা বসাবো সি এর স্থানাঙ্ক। সি 3 3, এক্স অক্ষের ধনাত্মক দিকে যাবে 3, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যাবে 3 একক। তাহলে 3, এই হলো 3, উপর দিকে যাবে 3, এই সি 3 3। এখন এই বিন্দু তিনটি আমরা যোগ করি। দেখো, আমাদের তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল। বিন্দু তিনটি আমরা গ্রাফ পেপারে বা সমতল পৃষ্ঠে স্থাপন করে যোগ করে ত্রিভুজ অঙ্কন করতে পারলাম। এভাবে 4টি বিন্দু দেওয়া থাকলে আমরা চতুর্ভুজ পাবো, 5টি বিন্দু পঞ্চভুজ। এখন তোমাদের যদি আমি বলি এই ত্রিভুজটি কীরকম ত্রিভুজ, সমবাহু না সমদ্বিবাহু না বিষমবাহু, তোমরা কি বলবে? দেখে মনে হতে পারে, দেখে যেটা মনে হয় সেটা তোমাদের সত্যিকার অর্থে সিদ্ধান্ত ঠিক নাও হতে পারে। সমবাহু বা সমদ্বিবাহু মনে হচ্ছে কিছুটা, আমরা স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে সেই সিদ্ধান্তটিও খুব সুন্দরভাবে নিতে পারবো। দেখো, প্রথমে এই সূত্র ব্যবহার করে আমরা এবি এর দূরত্ব বের করি। এখানে এবি এর দৈর্ঘ্য সমান x1 - x2, তাহলে 2 - 2 - -4, তারপর -4 -4 হোল স্কোয়ার, এত একক। এখানে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 6 36, এটা -8, তারপরে স্কোয়ার হলে 8 64 প্লাস 64 সমান √100 সমান 10 একক। এবার এসি এর দৈর্ঘ্য √, এসি 2 - 3 হোল স্কোয়ার প্লাস y1 - y2 -4 - 3 হোল স্কোয়ার, এত একক সমান এখানে 1, এটা -7, তাহলে 49 সমান √50 একক। এবং বিসি এর দৈর্ঘ্য, দেখি কত হয়। বি বিন্দু সি বিন্দু, তাহলে -4 - 3 হোল স্কোয়ার প্লাস 4 - 3 হোল স্কোয়ার, এটা -7 স্কোয়ার মানে 49 প্লাস 1 সমান √50 একক। আচ্ছা, তিনটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এবার এই তিনটি বাহুর দৈর্ঘ্য দেখে দেখো তো তোমরা সিদ্ধান্ত নিতে পারো কি না, সিদ্ধান্ত নেওয়া যায় কি না। তিনটি বাহুর দৈর্ঘ্য, এবি এর দৈর্ঘ্য দেখা যাচ্ছে 10 একক, এসি এর দৈর্ঘ্য √50 একক, বিসি এর দৈর্ঘ্য √50 একক। কয়টি বাহু সমান হচ্ছে এখানে? অনেক সোজা, দুটি বাহুর দৈর্ঘ্য। কোন দুটি? √50 অর্থাৎ এসি এর দৈর্ঘ্য আর বিসি এর দৈর্ঘ্য। তা দুটি বাহু যদি সমান হয় তাহলে আমরা ত্রিভুজটি সম্পর্কে কি সিদ্ধান্ত নিতে পারি? অনেক সোজা, থ্যাংক ইউ, সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, লিখে ফেলি। দেখা যায় যে AC = BC ≠ AB, অতএব
ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তা একটি স্থানাঙ্ক ব্যবহার করে একটি ত্রিভুজ অঙ্কন করতে পারলাম এবং সেই ত্রিভুজটি কীরকম ত্রিভুজ সেই সিদ্ধান্তটি আমরা নিতে পারলাম। অনেক মজার বিষয়। যদি তিনটি বাহুই সমান হতো সেক্ষেত্রে আমরা কি বলতে পারতাম? ত্রিভুজটি হতো সমবাহু ত্রিভুজ। এভাবে চতুর্ভুজেকেও আমরা সিদ্ধান্ত নিতে পারি একটি চতুর্ভুজ সামুদ্রিক হবে না বর্গ হবে না রম্বস হবে না আয়ত হবে না নর্মালি এমনি চতুর্ভুজ হবে, সেই সিদ্ধান্ত আমরা খুব সহজেই নিতে পারি। তা যা হোক, তোমাদের মনোযোগের জন্য অনেক ধন্যবাদ। পরবর্তীতে আমরা স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আরও লেখাপড়া করব। আজ একটা হোমওয়ার্ক নিয়ে নাও। (1 4 - 4 3) P1 4 চারটি বিন্দু আর কিউ বিন্দু হচ্ছে তিনটি বিন্দুর স্থলে আমরা চারটি বিন্দু দিয়ে দিই। -4 3 আর বিন্দুটি হচ্ছে 1 - 2 S 4 0। এই চারটি বিন্দু দেওয়া আছে, একটি দুটি তিনটি চারটি। এই চারটি বিন্দু তোমরা একটি গ্রাফ পেপারে স্থাপন করবে। সবাই স্থাপন করার পর চারটি বিন্দু স্থাপন করার পর সংযোগ করে জ্যামিতিক কোন চিত্র পাওয়া যায় সেই চিত্রটি এঁকে আমাকে আগামী দিন এসে অবশ্যই দেখাবে এবং সেই চিত্রটি কীরূপ, ত্রিভুজ হলে কীরকম ত্রিভুজ, চতুর্ভুজ হলে কীরকম চতুর্ভুজ, সেটি সম্পর্কে সিদ্ধান্ত লিখে নিয়ে এসে দেখাবে। আশা করি তোমরা খুব সহজেই সুন্দরভাবে করে নিয়ে আসতে পারবে। তা সবাই ভালো থেকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তোলা হয়ে গেছে? ওকে, ভালো থেকো।